সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। আশা করব তোমরা সকলে ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আরো একটি ভ্লগ। এই ভ্লগে তোমাদেরকে শেয়ার করতে চলেছি শিলিগুড়িতে আমার দিন কেমন কাটছে, শিলিগুড়িতে এসে আমি কি কি করছি, অ্যান্ড আমি আমার অফ ডেটা শিলিগুড়িতে সারাদিন কিভাবে কাটাই, এবং তার সাথে তোমাদেরকে শেয়ার করব বহু বছর পর আমাদের ধূপগুড়িতে এনেছিল সার্কাস। প্রায় 10-15 বছর আগে দেখেছিলাম, সেই 10-15 বছর পর আবারও দেখার সৌভাগ্য মিলল ধূপগুড়িতে সার্কাসে এসে দেখলাম চোখ ধাঁধানো কিছু খেলা, মুখ থেকে আগুন বের করা থেকে শুরু করে ধারালো ছুরির ওপরে দাঁড়ানো এবং দড়ির ওপরে সাইকেল চালানো, এছাড়াও নানা মজাদার খেলা এবং দুর্ধর্ষ পারফরমেন্স নিয়ে দারুণ একটা সন্ধ্যা তোমাদের শেয়ার করব। খুব অসাধারণ নয়, সাধারণ একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। আশা করব তোমরা আমার এই ভ্লগটি দেখবে, অনেক ভালোবাসা দেবে এবং সাপোর্ট করবে, পাশে থাকবে। তাহলে চলো আমি আমার এই ছোট্ট লাইফ স্টোরি তোমাদের সামনে শেয়ার করি। ভ্লগটা প্রথম থেকে শুরু করছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। সবাইকে জানাই গুড মর্নিং, কারণ আমি আজকে উঠলাম সকাল 6টার দিকে। তো আকাশের পরিস্থিতি দেখে বুঝতেই পারছো কি সুন্দর ওয়েদার, চারিদিকে বৃষ্টি হচ্ছে আর এইখানে কোনো একটা সাইডে হয়তো কীর্তন হচ্ছে, তোমরা তার ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনতে পাচ্ছ। তুমি দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে আবারও যাব বাড়িতে। কারণ আগের ভ্লগে তোমরা দেখতেই পেরেছো 21শে অক্টোবর আমি চলে গিয়েছিলাম কিন্তু ধূপগুড়িতে। সেখানে গিয়ে কেমন এনজয় করেছি এবং ধূপগুড়িতে কেমন পুজো মণ্ডপ হয়েছে তা নিয়ে তোমাদের আগের ভ্লগই দিয়েছি। কালী পুজো উপলক্ষে ঘুরতে গিয়ে কিন্তু এবার টানা 5 দিন ঘুরে আমি 25শে অক্টোবর শিলিগুড়িতে আবার ব্যাক করেছিলাম। তখন আমার একটা বোন আমাকে বাসে তুলে দিয়েছিল, সেই অবস্থায় বোন আমাকে সাইকেলে করে আমার ব্যাগ নিয়ে তারপরে কিন্তু আমাকে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে তুলে দিয়েছিল। আর শুধু তাই নয়, সেবার বাড়ি ফেরার পথে কিন্তু মৌমিতাদির সাথেও দেখা হয়েছিল। মৌমিতাদির সাথে দেখা করে 25শে অক্টোবর সন্ধ্যায় কিন্তু আমি শিলিগুড়িতে পৌঁছে গিয়েছিলাম। দেখতে দেখতে নিমেষের মধ্যে কতটা তাড়াতাড়ি সেই 5 দিন কেটে গিয়েছিল বুঝতেই পারি। সেইবার ধূপগুড়ি থেকে শিলিগুড়ি আসার সময় ভেবে নিয়েছিলাম মিডল অফ নভেম্বরে আবার আমি যাব বাড়িতে। আর তারপরে শিলিগুড়িতে এসে টানা 2 সপ্তাহ কাজ করে মাত্র 2 দিনের ছুটি নিয়ে ধূপগুড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। দিনটা ছিল 10ই নভেম্বর। সেই দিন সকালবেলা থেকে আমি ভ্লগটা শুরু করেছিলাম, আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতও প্রায় হয়ে গিয়েছিল। তো কথা বলতে বলতে আমার ভাত অলরেডি হয়ে গেছে। তো এখন সকালবেলা উঠে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ কিছু কাজ বাজ আছে আমার। মোটামুটি আমি একবেলা করে আজকে শিলিগুড়ি থেকে বেরোবো। তো ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, এরপরে কিছু খাওয়া দাওয়া করবো। সবার আগে ঘুম থেকে উঠে আমি ক্যামেরাটা অন করলাম, কারণ সুন্দর একটা ভ্লগ তোমাদেরকে শেয়ার করার জন্য। আরো একটা সুন্দর একটা মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা, আরো সুন্দর একটা ভ্লগ তৈরি করার জন্য কিন্তু ক্যামেরাটা আমি ঘুমের থেকে উঠেই অন করলাম। আর ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, তোমরা দেখলে ভাত প্রায় হয়ে গেছে। তো এখন আমি করে নেবো ব্রাশ, কারণ ঘুমের থেকে উঠেই যদি তোমাদের সাথে কথা বলা শুরু করে দিয়েছি, ব্রাশ করাই হয়নি। তো এখন ব্রাশ করে নেবো। তো আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমি জাস্ট এখানে চা বানালাম, কারণ সকালবেলার আমার শুরুটাই হয় চা দিয়ে, কারণ চা না ছাড়া সকালটা শুরুই হয় না। তো কারা কারা তোমরা সকালবেলা উঠে ঘুমের থেকেই চা খাও, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আমি এখানে নিয়ে এলাম গরম গরম চা। এখন বাজে মোটামুটি 7টা পার হয়ে গেছে, আর এই 7টার পরে এখন জাস্ট আমি চা নিয়ে বসেছি। আর আমার সঙ্গে আছে এখানে রোজমারি। তো মোটামুটি এখানে 3খানা বিস্কুট নিয়ে চায়ের মধ্যে ভিজিয়ে, অ্যাকচুয়ালি বাচ্চাদের মতনই আমি চা খাই। তোমরা কারা আমার মতন এভাবে বাচ্চাদের মতন চা খাও, অবশ্যই তোমরা জানিও কমেন্টে। তো এই চা খেয়ে জাস্ট আমার সকালবেলার কাজটা শুরু হবে। তারপর শুরু হবে অনেক কাজ, তোমাদেরকে শেয়ার করবো আজকে। কিছু কিছু জিনিস শেয়ার করব যে শিলিগুড়িতে আমার অ্যাকচুয়ালি কিভাবে আমার এক একটা দিন কাটে। আর বিশেষত যেহেতু আজকে কাজও আছে, আমার নিজস্ব পার্সোনাল বাড়িরও কাজ আছে, এমনকি যে জন্য আমি শিলিগুড়িতে থাকি সেই কাজও আছে। তো সেই কাজগুলো হয়তো শেয়ার করতে পারবো না, বাট অ্যাকচুয়ালি আমার যেটা ব্যক্তিগত কাজ সেটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর যেহেতু তোমাদেরকে বললাম যে আজকে যাবো ধূপগুড়িতে, আমার বাড়িতে যাব, তো মেলাতে যাওয়ার কথা আছে, জানি না গিয়ে কি করবো, বাট সুন্দর একটা কোয়ালিটি টাইম ফ্যামিলির সাথে, সুন্দর মুহূর্ত, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর অবশ্যই শেয়ার করব যে আমি শিলিগুড়িতে এক একটা দিন আমার কিভাবে কাটে।
তো চলো আগে এই চাটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে শেয়ার করছি যে আমার শিলিগুড়িতে এক একটা দিন কিভাবে কাটে, সকাল থেকে আমাকে কি করতে হয়, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করছি। তার আগে চাটা খেয়ে নিই। A few moments later. সো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এক বাটি জল নিয়ে বসে পড়েছি। কি করব জানো, সকালবেলা তো শুধু ভাত খাবো না নিশ্চয়ই, তার সঙ্গে আমার কিছু বানাতে হবে। তো বাড়িতে আছে বেগুন আর তার সাথে আছে আলু। যেহেতু আমাকে বাড়িতে যেতে হবে, তো বেশি করে রান্না করে তো আর নষ্ট করলে বা ফালিয়ে খাওয়া যাবে না। যেহেতু শিলিগুড়িতে আমার একটা নিজের সংসার হয়ে গেছে, তো এর জন্য এখন তাড়াতাড়ি করে আমি রান্না করে নেব। আমার কাছে আর মোটামুটি 1 ঘন্টার মতন সময় আছে। 1 ঘন্টার মধ্যে আমার যাবতীয় কাজ মানে সব শেষ করে, যাবতীয় যা কাজ আছে সেগুলোকে সব ঠিকঠাক করে আমাকে কিন্তু অলরেডি ফ্রেশ হয়ে খেয়ে নিতে হবে, নাহলে আমি আর সময় পাবো না। তো আলু বেগুন ভাজবো, এই আলু বেগুন ভাজা দিয়েই সকালবেলা খাওয়া দাওয়াটা হবে। হয়ে দেন হয়তো আর খাবো না, একবারে বাড়িতে গিয়ে খাবো। বাড়িতে যেতে যেতে হয়তো বিকেল হয়ে যাবে, কারণ এদিকে রান্না করে সমস্ত কিছু করে আবার বাড়িতে যাওয়া মানে অনেকটাই প্রেশার। তো এর জন্য চা খেয়ে নিলাম। এখন এই সবজিগুলো কেটে দেন ভাজতে হবে, এগুলোকে ভেজে সকালবেলা খেয়ে স্নান করে জামা কাপড় ধুতে হবে, ধুয়ে তারপরে আমার নিজের কাজ আছে। আমাকে রেডি ফেডি হয়ে বিকেল 3:30 4টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে ধূপগুড়ির উদ্দেশ্যে। তো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব, অবশ্যই তোমরা ব্লগটা দেখতে থাকো। সবজি কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো অলরেডি এখানে আমার আলু এবং বেগুন কাটা হয়ে গেছে আর ধোয়া হয়ে গেছে। সাইডে আছে পেঁয়াজ কোচানো আর লঙ্কা। তো এখানে আমার সবজি তৈরি। এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। জাস্ট কড়াইটা গরম হয়ে গেলেই আমি তারপরে দিয়ে দেবো, ওখানে তেল আছে। তো তারপর ভাজা অলরেডি স্টার্ট হয়ে যাবে। A few moments later. এই মুহূর্তে এখন আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সব কাজ কমপ্লিট হয়নি, জাস্ট আমার আলু বেগুন ভাজা সবকিছু কমপ্লিট। জাস্ট খাওয়া দাওয়ার সবকিছু তৈরি করে ফেলেছি। দেখতে পাচ্ছ এখানে আমার যতগুলো জামা কাপড় পরে আছে, এই জামা কাপড়গুলো এখন ধুতে হবে। আমার কাছে সময় আছে আধা ঘন্টার মধ্যে এই জামা কাপড়গুলো ধোবো। আর জামা কাপড়গুলো ধোয়া হওয়ার পরে কিন্তু আমি স্নান করে নেব। স্নান করে খাওয়া দাওয়া করে আমি আমার কাজে বসবো। দেন কাজ 4 ঘন্টা থেকে 5 ঘন্টা করার পরে কিন্তু আমি ধূপগুড়ির জন্য রওনা দেবো। তো আধা ঘন্টার মধ্যে আমাকে অনেকগুলো কাজ করতে হবে। তো চলো একবারে জামা কাপড় ধুয়ে স্নান করে তারপর তোমাদের সাথে খেতে বসার সময় কথা হচ্ছে। A few minutes later. আমি অলরেডি জামা কাপড় ধুয়ে স্নান করে রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার লুক। তো অলরেডি কিন্তু আমার সময় হয়ে গেছে কাজে বসার, কিন্তু আমি এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করে উঠতে পারিনি। তাই ভাবলাম যে সকালে যেহেতু চা বিস্কুট খেলাম, তো এখন আমি কাজে বসে পড়বো। আর আমার কাজ হয়ে গেলে তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে বাসন মেজে সমস্ত কিছু কমপ্লিট করে ঘর বাড়ি তালা দিয়ে দেন আমাকে বেরোতে হবে ধূপগুড়ির উদ্দেশ্যে। তো চলো এখন তোমাদের থেকে আমি 4-5 ঘন্টার গ্যাপ নিচ্ছি। দেন আমি লাঞ্চ করে তারপরে একবারে বেরিয়ে যাব ধূপগুড়ির উদ্দেশ্যে। তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো মাঝখানে এখন আমার অনেক কাজ বাজ আছে, যেগুলো তোমাদেরকে আমি ইন ভ্লগে দেখাতে পারবো না। সো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে বিকেলে। 6.5 hours later. ফাইনালি আমি খাওয়া দাওয়া করে নিজের কাজকর্ম করে জাস্ট বেরিয়ে পড়লাম ধূপগুড়ির উদ্দেশ্যে। আর তারপর টানা 2 ঘন্টা জার্নি করে, 2 ঘন্টার বেশি জার্নি করে আমি পৌঁছে যাই ধূপগুড়িতে। আর এবছর ধূপগুড়িতে গিয়ে এক্সট্রা করে কোনো ক্লিপ নেইনি, তাই ধূপগুড়িতে গিয়ে এক্সট্রা কোনো ক্লিপ আর না শেয়ার করে একবারে তোমাদেরকে শেয়ার করব ধূপগুড়িতে যে সার্কাস এসেছিল সেখানে কতটা এনজয় করি আর কতটা সুন্দর সুন্দর এবং ভয়ঙ্কর খেলা আমরা দেখেছিলাম। সবার প্রথমে কিন্তু একটা ছোট্ট ভালুর খেলা দিয়ে কিন্তু আমাদের সার্কাস শুরু হয়েছিল। তাহলে ছোট্ট ভালুর কিছু কাণ্ডকির্তি তোমরা দেখে নাও। রাউন্ড হবে, রাউন্ড করবে, রাউন্ড।
আর এরপর সেকেন্ড খেলা ছিল কিন্তু একটি মেয়ে কি করে অনেকটা উঁচুতে গিয়ে সম্পূর্ণটা সাইকেলের উপর দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কি করে ব্যালেন্স করে টিকে থাকতে পারে, সেটাই কিন্তু প্রায় অনেক মানুষ কিন্তু সেখানে ভিড় হয়ে গিয়েছিল এই সার্কাসটি দেখতে। প্রায় বহু বছর পর এসেছিল আমাদের ধূপগুড়িতে এই সার্কাস, তাই মানুষের ভিড় কিন্তু প্রচুর উপচে পড়েছিল। আর এভাবেই আমরা একের পর এক খেলা আমরা দেখছিলাম। একদিকে কিন্তু আমরা খেলা দেখছিলাম আর আরেকদিকে কিন্তু এই দুজন সমানে আমাদের হাসিয়ে যাচ্ছিল। সারা সন্ধ্যাটা কিন্তু প্রচুর এন্টারটেইন হয়েছে এদের জন্য। আর এই সার্কাস উপলক্ষে কিন্তু বাইরে ছোট্ট করে একটা মেলাও বসেছিল। তাহলে চলো দেখে নি নেক্সট কি খেলা আছে। নেক্সট খেলাটাও ছিল কিন্তু প্রপারলি ভাবে ব্যালেন্সের খেলা। চলো তোমাদেরকে এবার আমি শেয়ার করব আমাদের এই সার্কাসের 3 নম্বর খেলা। এই 3 নম্বর খেলাটাও আমার খুব সুন্দর লেগেছে, কারণ এই 3 নম্বর খেলাটাও কিছুটা ব্যালেন্সের উপরেই ছিল, কিছুটা না পুরোটাই ব্যালেন্সের উপরে ছিল। চার হাত পায়ে কিন্তু মোমদানি রেখে কিভাবে কিন্তু উনি ব্যালেন্স করে আমাদের খেলা দেখাচ্ছিল, সত্যি দেখে আমার খুবই ভালো লেগেছে। আর তারপরে কিন্তু আমাদের সামনে কিছু কমেডি সিন তৈরি করা হয়েছিল, চলো তার কিছু মুহূর্ত আমরা দেখিনি। এটা আমার বাবার মাটি আছে। এই কমেডি সিনসের পরে কিন্তু আমরা দেখিনি এই সার্কাসের 4 নম্বর খেলা। এই খেলাটাও কিন্তু পুরোটাই ব্যালেন্সের উপরেই হচ্ছিল। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কি করে মেয়েটি খেলা দেখাচ্ছে আর কত সুন্দর ব্যালেন্স করে সে দাঁড়িয়ে আছে। আর তারপরে এই 5 নম্বর খেলাটা কিন্তু একটু অন্যরকম ছিল। খেলাটা সত্যি অনেক রিস্কি ছিল কিন্তু খুব ভালো লেগেছে। আর তারপরের এই 5 নম্বর খেলাটাও কিন্তু খুব সুন্দর ছিল। রিংগুলো ঘোরানো কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। খেলাগুলো দেখে সোজা লাগলেও কিন্তু এগুলো আমাদের পক্ষে কিন্তু অনেকটাই ডিফিকাল্ট, বাট এদের অভ্যাস হয়ে গেছে, তাই কিন্তু এরা খুব স্মুথলি কিন্তু আমাদের কত সুন্দর খেলা দেখালো। 6 নম্বর খেলা হিসেবে আমরা দেখতে পারি কি করে দড়ির উপরে ব্যালেন্স করে একটা সুন্দর পারফরমেন্স করা যায়, যেটা দেখে সত্যি খুব ভালো লেগেছে। আর তারপরের খেলায় কিন্তু আমরা দুটো প্রাণীকে দেখতে পাই। এক ছিল এই ছোট্ট কুকুর ছানাটি, আরো একটা প্রাণী ছিল যেটা হচ্ছে ঘোড়া। সেই ভিডিও ফুটেজটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তাই এই ফুটেজটাই দেখাচ্ছি। কত সুন্দর শিকারী হলে একদম এত সুন্দর খেলা দেখাতে পারে, কিভাবে সে বুঝে একবারে গুটি গুটি পায়ে কিন্তু সিঁড়ি দিয়ে এতটা উপরের দিকে উঠে যাচ্ছিল এবং সে ভয়ও পাচ্ছিল না। কতটা শিকারী হলে এই জিনিসটা করতে পারে। আর এতটা উপরে ওঠার পরে উপর থেকে জাম্প করাটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। হাসি দিয়া পাগল করতে শেখালো। আর এইভাবেই কিন্তু অনেকগুলো খেলা দেখতে দেখতে কিন্তু চলে আসি সেই খেলাতে, যেই খেলা দেখে সত্যি আমার অনেকটাই ভয় লেগেছিল। কি করে এই ধারালো ছুরির উপরে কিন্তু নিজের গলাটা রাখতে পারে। ছুরিতে ধার না থাকলেও গলার মধ্যে তো ব্যথা লেগে যেতেই পারে, বাট কিভাবে এরা এতটা রিস্ক নিয়ে খেলাগুলো দেখায় সেটা তোমরা এই মুহূর্তে দেখে আই থিঙ্ক বুঝতে পারছো। অ্যান্ড তারপরেই চলে আসি আমাদের সেই খেলাতে, যেই খেলায় মুখ থেকে আগুন বের করছিল। আর শুধু সেটাই নয়, মুখের ভেতরে কি করে আগুন পুড়ে দিচ্ছিল। আমি শুধু দেখে ভাবছি এগুলো কি করে করতে পারে এরা। অনেকগুলো খেলা আমি তোমাদেরকে দেখাইনি, যে কয়েকটা খেলা আমি তুলতে পেরেছি ফোনে সেগুলোই তোমাদেরকে দেখালাম। এই খেলা দেখেই আমরা আমাদের সার্কাসটা সেদিন শেষ করেছিলাম। The next day. আর এভাবেই আমার ধূপগুড়িতে গিয়ে কাটানো 2 দিনের যাত্রা শেষ হয়ে যায়। আমি তারপরের দিন রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। আগেরবার কালী পুজোর জন্য যখন এসেছিলাম তখনও আমার এই বুনু কিন্তু আমাকে বাসে তুলে দিয়েছিল, আর এবারও কিন্তু এই বুনুই আমাকে কিন্তু বাস স্ট্যান্ডে গিয়ে বাসে তুলে দিয়ে আসে। 2000 years later.
টানা 2 দিন পর ক্যামেরাটা অন করছি। তোমাদেরকে যাওয়ার দিন বললাম যে যেহেতু ধূপগুড়িতে যাচ্ছি, কালী পুজোর পরে সেকেন্ড টাইম যাচ্ছিলাম ধূপগুড়িতে, তো ভেবেছিলাম যে কালী পুজোর একটা মেলা হয়, তো সেই মেলাটা অনেকদিন থাকে, রাসমেলা অবধি থাকে। তো যেহেতু আমি রাসমেলার আগেই যাচ্ছি, ব্লগটা দেখতে পাচ্ছ তোমরা রাসমেলার পরে, বাট আমি যখন শুট করছি তখন রাসমেলার আগেই আমি বাড়িতে গিয়েছি। তো তখন যেহেতু জানতাম যে ওখানে মেলাটা আছে, তো ভেবেছিলাম যাব ওখানে মেলাতে সময় কাটাবো। যেহেতু বুনুও ছিল, পিসির মেয়ে এসেছে, তোমরা দেখলে আমাকে আগের বার আগিয়ে দিয়েছে। এমনকি আজকেও যখন আসলাম আমি বাড়ি থেকে, তখনও বুনু আমাকে আগিয়ে দিল। এবার বাড়িতে গিয়ে জাস্ট রেস্ট করেছি, ঘুমিয়েছি, খেয়েছি, আর এক্সট্রা করে তোমাদেরকে কোনো ক্লিপ দেইনি, আর কোথাও ঘুরতেও যাইনি, বাড়িতেও ছিলাম, কারোর সাথে দেখা হয়নি, জাস্ট ফ্যামিলিকে সময় দিয়েছি। তাই ক্যামেরাটা অন করার ইচ্ছা করেনি, সেই জিনিসগুলোকে ক্যামেরা বন্দি করি। তাই 2 দিন বাড়িতে থেকে চলে এসেছি এখন আমার নিজের আবার বাড়িতে, নিজের বাড়ি না অ্যাকচুয়ালি ভাড়া বাড়িতে। তো শিলিগুড়িতে চলে এসেছি, আর এই হলো আমার রান্নাঘর থেকে সুন্দর একটা সিনারি। আর এই যে প্রত্যেকবারের মতন এবারও নিয়ে এসেছি আমি অনেক জিনিস বাড়ি থেকে। যতবারই যাই আমি ততবারই মা আমাকে কিছু না কিছু দিয়ে দেয়। তো চলো শেয়ার করি কি কি নিয়ে এসেছি। তো প্রত্যেকবারের মতন অনেক জিনিস নিয়ে এসেছি, তো এক এক করে তোমাদেরকে শেয়ার করি। যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে সারাদিন আমি কি করি সকাল থেকে শিলিগুড়িতে, সেটা শেয়ার করব। তো অবশ্যই তোমরা দেখেছো আমার সারাদিনটা কিভাবে কাটে। এখন তোমাদেরকে শেয়ার করি যে আমি বাড়ি থেকে ঘুরে এসে, মানে মজা তো করেছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট ধূপগুড়ি থেকে ঘুরে এসে আমি বাড়ির থেকে কি কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে শেয়ার করি। সবার প্রথমেই শিলিগুড়ির মুড়ি আমার ভালো লাগে না, তো এর জন্য আমি নিয়ে এসেছি বাড়ি থেকে মুড়ি, দেখতেই পাচ্ছ। নিয়ে এসেছি ছোট একটা আসন, কারণ ঠান্ডার দিন বুঝতেই পারছো, নিচে এটা পেতে খেতে পারবো। আসন নিয়ে এসেছি, তার সাথে নিয়ে এসেছি, যেহেতু রবিবার করে আমি বাজার করি, আর যেহেতু আমি রবিবারই ধূপগুড়িতে গেছিলাম, তো রবিবার এখানে বাজার করার সুযোগ হয়ে ওঠেনি, তো সেজন্য আমি বাড়ি থেকে বাজার করে নিয়ে এসেছি। প্লাস এখানে আমার মা আমার জন্য দিয়ে দিয়েছে চিনি, তারপর দিয়ে দিয়েছে এখানে আছে খাওয়ার জিনিস, মানে দুপুরের খাবার রাতের খাবার দিয়ে দিয়েছে, আর সঙ্গে আছে আপেল। তো রাখছি এগুলো এক সাইডে। দেন আমি নিয়ে এসেছি এখানে আরো কিছু জিনিস আছে যেটা তোমাদেরকে শেয়ার করলাম না এখানে কি আছে। আর লাস্ট আছে হরলিক্স, আর এগুলোকে কি বলে বা পাউরুটি বন বা কিছু একটা বলে, তো এগুলো নিয়ে এসেছি। প্রচুর জিনিস নিয়ে আসি যেহেতু দিন যাচ্ছে। ও হ্যাঁ, তোমাদেরকে আরো কিছু জিনিস শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম রেস্ট করতে, প্লাস গিয়েছিলাম ঠান্ডার কিছু পোশাক আনতে, তো সেগুলো পোশাক আমার অন্য ব্যাগে আছে। জাস্ট আমি এই ব্যাগে কি কি এনেছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম, আর ঠান্ডার পোশাক তোমাদেরকে কি দেখাবো সেটা দেখালাম না। তো এভাবেই আমার শিলিগুড়িতে মানে সকাল থেকে সারাদিন এভাবেই কাটে, আর মাঝখানে 8 ঘন্টা আমাকে আমার ডিউটি করতে হয়। আর দেখতেই পারলে কিভাবে কাটাই সময় শিলিগুড়িতে। আর ধূপগুড়িতে গিয়ে যা ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো সেগুলো দেখাতে পারিনি। চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আমি এখন ফ্রেশ হবো, দেন খাওয়া দাওয়া করবো, দেন আমাকে আবার কাজে বসতে হবে। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। কেমন লাগছে এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। The next day. সবাইকে জানাই গুড মর্নিং গাইস। দেখতেই পাচ্ছ আমি সকালবেলা ঘুমের থেকে উঠে অবাক হয়ে গেছি। মানে আমি আসার পরের থেকে কিন্তু আমি আমার এই রান্নাঘর থেকে দেখতে পারতাম পাহাড়, বাট আই থিঙ্ক ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ ওই যে কালো কালো ব্ল্যাক ব্ল্যাক শেড জায়গাগুলো। আজকে পাহাড়টা এতটা সুন্দর বোঝা যাচ্ছে, আমার রুমের মানে কিচেন রুম থেকে এত সুন্দর বোঝা যাচ্ছে বলার মতন না। মানে টোটাল জায়গাটা জুড়ে জাস্ট পাহাড় আর পাহাড়। একবার তোমাদেরকে আমি জানালাটা খুলে দেখাচ্ছি, এখন আই থিঙ্ক তোমরা ভালো করে বুঝতে পারছো। এত সুন্দর লাগছে আমার রান্নাঘর থেকে। এখানে আমি জাস্ট ঘুমের থেকে উঠে ভাত বসিয়েছি, আর ভাত বসিয়ে ওঠার পরেই আমি জাস্ট চোখ গেছে আমার, এত সুন্দর লাগছে বলার বাইরে, খুব সুন্দর লাগছে। আমার জানালা থেকে, রান্নাঘরে জানালা থেকে এত সুন্দর পাহাড় দেখা যায়, এত সুন্দর পরিবেশ দেখে মনটাই সত্যিই আমার মানে শান্তি হয়ে গেল ঘুমের থেকে উঠেই। Many months later. আর এভাবেই আমি টানা কয়েকদিন মিলে কিন্তু এই ভ্লগটাকে তৈরি করতে পেরেছি। এই ভ্লগটা তৈরি করতে যেমন আমার অনেকগুলো ক্লিপ নিতে হয়েছে, প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো দিন মিলে আমি একটা ভ্লগ বানিয়েছি। কারণ শিলিগুড়িতে এসে রান্না করে খাওয়া দাওয়া করে যে ভ্লগ বানানো কতটা কঠিন সেটা তোমাদেরকে আগের ভ্লগেই বলেছি। জাস্ট তবুও তোমাদেরকে আমি মানে 2 সপ্তাহ পরে হলেও একটা ভ্লগ দিতে চাই আর শেয়ার করতে চাই যে শিলিগুড়িতে আমার জার্নি কেমন যাচ্ছে। আশা করবো তোমাদের ভ্লগগুলো ভালো লাগছে।
আর এই ভ্লগটা অনেক আগের ভ্লগ, তোমরা দেখতে পেরেছো। তো অনেকদিন সময় লেগে গেল, কারণ ছুটিও পাচ্ছিলাম না। তো আমি যখন যখন বাড়িতে যাই তখন এই ভ্লগগুলোকে আমি এডিটিং করে আপলোড করার চেষ্টা করি। তো যেই ভ্লগগুলো আমার গ্যালারিতে এখনো পর্যন্ত জমে গিয়েছে বা জমে আছে, সেগুলোকে তোমাদেরকে আস্তে আস্তে দিচ্ছি। যেহেতু আমার এই ভ্লগটা প্রচন্ড বড় হয়ে গেছে, তো এর জন্য ভ্লগটাকে আমি আর কন্টিনিউ করলাম না। এরপরে তোমরা নেক্সট ভ্লগে দেখতে পারবে আমার আগে, মানে আমি যে কাজটা আগে করতাম বা যেখানে আমি আগে থাকতাম শিলিগুড়িতে, আমি এখন আর সেই জায়গায় থাকছি না। সেটা তোমাদেরকে আমি পরবর্তী ভ্লগে শেয়ার করব, বাট তোমাদেরকে শুধুমাত্র এই ভ্লগে এটা শেয়ার করছি। নেক্সট ভ্লগ আসতে চলেছে আমার আগের কাজের, আগের রুমের হোম ট্যুর ভ্লগ। শিলিগুড়িতে আসার পর ভ্লগগুলো কেমন লাগছে, কেমন তোমরা এনজয় করছো, অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে যারা যারা সাবস্ক্রাইব করোনি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। তোমাদের আরো অনেক কিছু শেয়ার করতে চাই, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।